খবর শুনছেন আজকের বেঙ্গল ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নবান্ন অভিযানের মিছিলে পুলিশের লাঠিচার্জে গুরুতর জখম নির্যাতিতার মা, কপাল ফুলে গেছে ও শাখা ভেঙে চূর্ণ। অভয়ার মায়ের আঘাতের ঘটনায় শুভেন্দুর দিকে তো নবান্ন অভিযানে দলেই কোণঠাসা বিরোধী দলনেতা। এলাকার লোক কথা বলে না, বাজারে কিছু কিনতে গেলে নীরবতা, বিস্ফোরক অভয়ার বাবা। অনুব্রত ঠিকই বলেছিল, নবান্ন অভিযানের লাঠিচার্জের পর পুলিশের উদ্দেশ্যে মন্তব্য শুভেন্দুর। পাড়ায় এক ঘরে করে দেওয়ার চেষ্টা, নবান্ন অভিযানের আগে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অভয়ার বাবার। নিজের মুখ দেখাতে চাওয়ায় অভয়ার মাকে ঠেলে ফেলে দিল, কৌস্তবের গুন্ডাগিরির নিন্দায় কুণাল ঘোষ। জুনিয়র চিকিৎসকদের ক্ষোভ, আমরা বিশ্বাস করতে পারছি না এরকম ঘটনা ঘটতে পারে। পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে অকথ্য ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। রাখির দিনে রক্তাক্ত কোচবিহার, শুট আউটে তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলের মৃত্যু। নবান্নের সামনে যেন পানিপথের যুদ্ধের প্রস্তুতি, নজিরবিহীন ব্যারিকেডে অবাক কলকাতা। নবান্ন অভিযান, ভাঙল তালা, ব্যারিকেডে উঠে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান, সাঁতরাগাছিতে ধুন্ধুমার। মুখ্যমন্ত্রীর দলের লোক মেয়েটাকে খুন করেছে, আমি তার পদত্যাগ চাই, ফোবে তামান্নার মা। জামা ছিল অশোক দিনদার, পুলিশের লাঠির আঘাত লাগলো শুভেন্দুর গায়ে, নবান্ন অভিযানে তীব্র উত্তেজনা। দুজনকে খতম করার পরিকল্পনা ছিল যাতে কেস ক্লোজ হয়, নির্যাতিতার মাকে দেখে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর। ইলেকট্রিক শক, লাঠি, টিয়ার গ্যাস, রাবার বুলেট নিয়ে নেমেছিল পুলিশ, ক্ষয়ক্ষতির হিসাব পেশ করলেন। জাতীয় পতাকা হাতে দেখুন কি করছে, নিউ মার্কেটে মমতা ও অভিষেকের ছবি ছেড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। দিল্লিতে পাঁচিল ধসে বাংলার একই পরিবারের 4 জনের মর্মান্তিক মৃত্যু। ঝাড়খণ্ডে মুখোমুখি সংস্পর্শে 2 মালগাড়ি, বাতিল বন্দে ভারত সহ বহু ট্রেন। পুলিশি বাধা ও ব্যাপক লাঠিচার্জ, এর মাসুল দেবেন মমতা, হুঁশিয়ারি শুভেন্দুর। অকারণে মানুষের সহানুভূতি হারাচ্ছেন তিলোত্তমার মা ও বাবা। নবান্ন অভিযানে আক্রান্ত পুলিশও, লাঠিচার্জের পর পার্ক স্ট্রিটে ধুন্ধুমার পরিস্থিতি। তিলোত্তমার মায়ের শাখা ভেঙেছে, গর্জে উঠলেন কৌস্তব, এই পুলিশের শাস্তি হবেই, বললেন শুভেন্দু। প্রধানমন্ত্রীকে রাখি বাঁধলেন স্কুল ছাত্রীরা, রাখি বন্ধন উৎসবে যোগ দিলেন নরেন্দ্র মোদী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি। নবান্ন অভিযানের মিছিলে অংশ নিতে গিয়ে আরজি করের নির্যাতিতার মা আহত হয়েছেন। তার অভিযোগ, পুলিশের লাঠির আঘাতে তার কপাল ফুলে গেছে এবং হাতের শাখা ভেঙে গেছে। এই অভিযানের ডাক দিয়েছিল নির্যাতিতার পরিবার এবং বিজেপি এই অভিযানে যোগ দিয়েছিল। ধর্মতলা থেকে মিছিলটি নবান্নের দিকে যাচ্ছিল, কিন্তু পার্ক স্ট্রিট মোড়ে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয়। এই সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি শুরু হয়। নির্যাতিতার মায়ের অভিযোগ, মহিলা পুলিশের লাঠির আঘাতেই তিনি আহত হয়েছেন। আরজি করের নির্যাতিতার মায়ের আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির মধ্যেই কোণঠাসা হয়ে পড়েছেন। অভয় মঞ্চের সদস্যরা এই আঘাতের জন্য শুভেন্দুকেই দায়ী করছেন। তাদের যুক্তি, যেহেতু শুভেন্দু অধিকারী নির্যাতিতার পরিবারকে আন্দোলনে নিয়ে এসেছিলেন, তাই তাদের নিরাপত্তার দায়িত্বও তার ছিল। মঞ্চের সদস্যরা আরও অভিযোগ করেন যে বিজেপি এই আন্দোলনকে রাজনৈতিক রং দিয়েছে, যার ফলে এই ধরনের ঘটনা ঘটেছে। অপরদিকে তৃণমূলের কুণাল ঘোষও এই ঘটনার জন্য বিজেপিকে এবং বিশেষত কৌস্তব বাগচিকে দায়ী করেছেন। এই সমস্ত অভিযোগের ফলে শুভেন্দু অধিকারী দলের মধ্যে একা হয়ে পড়েছেন।
আরজি করের নির্যাতিতার বাবা অভিযোগ করেছেন যে বিচারের দাবিতে অবিচল থাকার কারণে এবং প্রতিবাদে যুক্ত থাকার জন্য তাদের পরিবারকে সমাজ থেকে একঘরে করে দেওয়া হয়েছে। তিনি বলেন যে এলাকার মানুষজন তাদের দেখলে কথা বলে না এবং বাজারে জিনিসপত্র কিনতে গেলেও বিক্রেতারা তাদের সঙ্গে কথা বলতে ইতস্তত করে। তিনি এই পরিস্থিতির জন্য তৃণমূলকে দায়ী করেছেন। তিনি আরও জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ভয় পেয়েছেন এবং এই ধরনের থ্রেট কালচার তৈরি করেছেন। যদিও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, এই ধরনের কাজ সিপিএমের আমলে হতো, এখন নয়। নবান্ন অভিযানের সময় পুলিশের লাঠিচার্জের পর শুভেন্দু অধিকারী পুলিশকে বলেন, অনুব্রত ঠিকই বলেছিল। এই মন্তব্য করে তিনি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের একটি পুরনো মন্তব্যের প্রতি ইঙ্গিত করেছেন, যেখানে অনুব্রত পুলিশকে বিরোধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বলেছিলেন। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে যখন আরজি করের নির্যাতিতার বাবা মায়ের নেতৃত্বে একটি মিছিল নবান্নের দিকে যাচ্ছিল, যা পুলিশ ব্যারিকেড করে আটকে দেয়। নবান্ন অভিযানের আগে আরজি করের নির্যাতিতার বাবা তৃণমূলের বিরুদ্ধে তার পরিবারকে পাড়ায় একঘরে করে দেওয়ার চেষ্টার অভিযোগ এনেছেন। তিনি বলেন, সুবিচার চাওয়ার কারণে এলাকার মানুষজন তাদের এড়িয়ে চলছেন এবং বাজারে গেলেও বিক্রেতারা কথা বলতে চাইছেন না। তিনি দাবি করেন যে তৃণমূল এই ধরনের পরিবেশ তৈরি করেছে। তিনি আরও জানান, এই পরিস্থিতিতেও তার পরিবার সুবিচারের জন্য লড়াই চালিয়ে যাবে। তৃণমূল নেতা কুণাল ঘোষ নবান্ন অভিযানের সময় আরজি করের নির্যাতিতার মায়ের আহত হওয়ার ঘটনার জন্য বিজেপি নেতা কৌস্তব বাগচিকে তীব্র আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করেন যে কৌস্তব নিজের মুখ দেখানোর জন্য নির্যাতিতার মাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। কুণাল ঘোষ আরও বলেন, কৌস্তব আসলে গুন্ডাগিরি করছেন এবং পুলিশের লাঠিচার্জের ঘটনাকে তিনি এই ধরনের গুন্ডামির ফল বলে অভিহিত করছেন। নবান্ন অভিযানের মিছিলে আরজি করের নির্যাতিতার মা আহত হওয়ার পর হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, একজন নির্যাতিতার মায়ের ওপর এমন ঘটনা ঘটতে পারে এটা তারা বিশ্বাস করতে পারছেন না। তারা আরও জানান, এই ঘটনায় তারা মর্মাহত এবং আহত মায়ের পাশে দাঁড়াবেন। চিকিৎসকরা প্রশাসনের এই ধরনের ভূমিকার কঠোর নিন্দা করছেন। অভয়ার মা বাবার ডাকে শনিবার নবান্ন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নিল কলকাতা মহানগরী। পার্ক স্ট্রিট, ধর্মতলা, ডরিনা ক্রসিং এইসব এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের খণ্ডযুদ্ধ বাধে। পুলিশের লাঠির ঘায়ে আহত হন একের পর এক আন্দোলনকারী। অভয়ার মা লাঠির ঘায়ে আহত হন। তাকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে পার্ক স্ট্রিটে এদিনে আন্দোলনের সমাপ্তি ঘোষণা করতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, আগামী দিন আন্দোলন আরও তীব্রতর হবে। আগামী দিন তার উদ্দেশ্য একটাই, বর্তমান মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে পোড়া। এরপরে শুভেন্দু কলকাতার পুলিশ কমিশনারের নাম নিয়ে বলেন, মনোজ ভার্মাকে যেখানে ঢোকানোর ঢোকাবো। তারপরই হাতে মাইক ধরে প্রকাশ্যে পার্ক স্ট্রিটের রাস্তায় দাঁড়িয়ে অকথ্য ভাষায় পুলিশ কমিশনারের নাম নিয়ে গালমন্দ করেন শুভেন্দু অধিকারী। এদিন বিরোধী দলনেতা তাকে এও বলতে শোনা যায়, বিরোধিতার মা বাবা যে আন্দোলনের ডাক দিয়েছিলেন তাতে অংশগ্রহণ করেননি জুনিয়র চিকিৎসকরা। শনিবার অভয়ার মা বাবার ডাকে নবান্ন অভিযান ঘিরে তুলকালাম কাণ্ড। শুভেন্দু অধিকারী পথে নামতেই বাধা পুলিশের। তিলোত্তমার মা বাবাকে নিয়ে ডরিনা ক্রসিংয়ে পৌঁছন শুভেন্দু অধিকারী। রাখির দিনে রক্তাক্ত হলো কোচবিহার। দিনে দুপুরে শুটআউটে মৃত্যু হলো স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলের। মৃতের নাম অমর রায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অমর রায় তৃণমূলের যুব সংগঠনের সঙ্গে জড়িয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঘটনার সঙ্গে কি রাজনীতি জড়িত নাকি অন্য কোনো বিষয়, সেই প্রশ্ন উঠেছে। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কোচবিহারের 2 নম্বর ব্লকের ডোডেয়ার হাট এলাকায় এদিন দুপুরের পর এই শুটআউটের ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, প্রতি সপ্তাহে ওই এলাকায় মঙ্গল ও শনিবার হাট বসে। সেজন্য এলাকায় সাধারণ মানুষের ভিড়ও থাকে যথেষ্ট। আজ শনিবার রাখের দিনেও হাট বসেছিল। দুপুরের পর ওই এলাকায় একটি বাইকে করে কয়েকজন গিয়েছিল। প্রকাশ্য দিবালোকে হাটের মধ্যেই গুলি চালানো হয়। হাট এলাকাতেই উদ্ধার হয়েছে দুষ্কৃতীদের একটি গাড়ি। নিজস্ব চিত্র পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুন্ডিমারির ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূল নেত্রী কুন্তলা রায়, তার পুত্র অমর রায় এক বন্ধুকে নিয়ে ওই হাটে মাংস কিনতে গিয়েছিলেন। হাটে ওই বাইক আরোহীদের সঙ্গে অমরের বচসা হয়েছিল বলে খবর। সে সময় ওই বাইক আরোহীরা অমরকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে বলে অভিযোগ।
অমরের মাথায় গুলি লাগে। ঘটনাস্থলে তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে যান। অমরের বন্ধু গুলিবিদ্ধ হন বলে খবর। এরপরেই বাইক আরোহীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে সব বদলে যায় ভাবনা। নবান্ন অভিযান রুখে দিতে প্রশাসনের নিরাপত্তা নিশ্চিদ্র করার ভাবনা ও কৌশলও যে সময়ের সঙ্গে বদলে গেছে শনিবার দেখল কলকাতা। 1 বছর আগে আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক ছাত্রী খুনের বিচার দাবিতে নাগরিক সমাজ ও ছাত্র সংগঠনগুলো আজ 9ই আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যারিকেডগুলির কাঠামো এবার পুরোপুরি বদলে দেওয়া হয়েছে। রাস্তায় সিমেন্ট ঢেলে লোহার বিম গম্ভীরভাবে পোতা হয়েছে। তার উপর বসানো হয়েছে মোটা লোহার রড তৈরি খাঁচা আকৃতির গঠন। এমন নিরাপত্তা বলয় অতীতে দেখা যায়নি। এই বিশেষ ব্যারিকেড ভাঙতে গেলে বিপুল জনবল, সরঞ্জাম এবং দীর্ঘ সময় লাগবে, যা কোনো তাৎক্ষণিক আন্দোলনের পক্ষে কার্যত অসম্ভব বলে নিরাপত্তা বাহিনীর দাবি। আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক ছাত্রী খুনের 1 বছর পার বিচারহীনতার অভিযোগে নবান্ন অভিযানের ডাক দিয়েছে নাগরিক সমাজ ও বিভিন্ন ছাত্র যুব সংগঠন। নির্যাতিতার পরিবারও এই কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ঘোষণা করেছেন, যদিও প্রশাসন আগে থেকেই অনুমতি দেয়নি এবং অভিযানের দিন সকাল থেকে একাধিক রুটে পুলিশি ঘেরাটোপ বসিয়ে দেওয়া হয়েছে। অভিযানকারীদের লক্ষ্য অবশ্য স্পষ্ট, সব বাধা অতিক্রম করে নবান্নের চৌহদ্দি মোড় পৌঁছানো। কিন্তু এহেন দুর্গম পুলিশি প্রাচীর টপকানো কতটা সম্ভব তা নিয়ে এখন শুরু হয়েছে আলোচনা। অনেকের মতে এবারের এই কড়া নিরাপত্তা বলয় নবান্ন অভিযানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে চলেছে। নবান্ন অভিযানে ধুন্ধুমার। সাঁতরাগাছিতে লোহার ব্যারিকেডের তালা ভাঙল আন্দোলনকারীরা। পুলিশি ঘেরাটোপ এড়িয়ে উঁচু উঁচু ব্যারিকেডের ওপরে উঠে পড়ে আন্দোলনকারীরা। তাদের বক্তব্য, 1 বছর আগে যদি পুলিশ এই ব্যারিকেড দিত তাহলে আরজিকরের ঘটনা ঘটত না, প্রাণের রক্ষা পেত তিলোত্তমা। নবান্ন অভিযান ঘিরে সকাল থেকেই পুলিশের বিশাল নিরাপত্তা বেষ্টনী ছিল। 2 মানুষ সমান ব্যারিকেড তৈরি করা হয়েছে। বেলা 12টা বাজতেই আন্দোলনকারীরা নবান্নের দিকে এগোতে থাকে। সাঁতরাগাছিতে ব্যারিকেডের সামনে পৌঁছে আন্দোলনকারীরা সোজা ব্যারিকেড বেয়ে উপরে উঠতে থাকে। ব্যারিকেডের সামনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। ফের একবার স্লোগান ওঠে, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর। পুলিশের তরফে লাগাতার মাইকিং করা হচ্ছে। আন্দোলনকারীদের বারবার সংযত থাকতে বলা হচ্ছে। তবে সেই নির্দেশে দমছে না আন্দোলনকারীরা। তারা কোনোভাবেই পিছু হটতে নারাজ। লাগাতার ব্যারিকেড ভাঙা টপকানোর চেষ্টা করছেন। পুলিশের মাইকিং ছাপিয়ে উঠছে জাস্টিস ফর আরজিকর স্লোগান। আরজিকর কাণ্ডের 1 বছর পূর্তিতে একদিকে যেমন নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, তেমনই শনিবার বিকেলে কালীঘাট চলোর ডাক দেওয়া হয়েছিল। দ্বিতীয় কর্মসূচিতে সামিল ছিলেন অভয়ের মঞ্চ সদস্যরা। সেখানেই এদিন গিয়েছিলেন নদিয়ার কালীগঞ্জের নিহত শিশু তামান্না খাতুনের মা সাবিনা বিবি। হাজরা মোড়ের প্রতিবাদ সভায় রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই কাঠগড়ায় তুলেছেন তিনি। আজ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস পরিণতির 1 বছর পার কলকাতায় জোড়া প্রতিবাদ কর্মসূচি ঘিরে টান উত্তেজনা ছিল সকাল থেকে শুরু করে একেবারে বিকেল পর্যন্ত নবান্ন অভিযান ঘিরে শহর কলকাতার প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিট, রানী রাসমণি অ্যাভিনিউ থেকে শুরু করে ওদিকে হাওড়া ময়দান, সাঁতরাগাছিতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিকেলে আরজিকর কাণ্ডের ন্যায় বিচার চেয়ে কালীঘাট চলোর ডাক দেওয়া হয়েছিল। সেখানেই অভয়া মঞ্চের সদস্যরা যোগ দিয়েছিলেন। এছাড়াও টলিপাড়ার শ্রীলেখা মিত্র সহ আরও বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রীও যোগ দিয়েছিলেন সেই কর্মসূচিতে। নবান্ন অভিযানের মিছিল ঘিরে ফের উত্তপ্ত হল রাজ্যের রাজনীতি। বিজেপির দাবি, পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও অন্যান্য নেতাকর্মী। ঘটনাস্থলে বিশৃঙ্খলার মাঝে অশোক দিন্দার জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপি নেতৃত্বের বক্তব্য, শান্তিপূর্ণভাবে নবান্ন অভিমুখে মিছিল শুরু হলেও প্রশাসনের পক্ষ থেকে মিছিল আটকাতে অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে। শুভেন্দু অধিকারীর গায়ে সরাসরি লাঠি পড়েছে বলে অভিযোগ, যা বিজেপি গণতান্ত্রিক আন্দোলনের ওপর আক্রমণ বলে অভিহিত করেছেন। অশোক দিন্দা, যিনি রাজ্যের প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমানে বিজেপির জনপ্রতিনিধি, জানান যে মিছিলে হঠাৎ করেই পুলিশ আক্রমণ চালায়। ধস্তাধস্তির মাঝে তার জামা ছিঁড়ে যায়। তার কথায়, আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলাম, হঠাৎ পুলিশ অতর্কিতে হামলা চালান। অন্যদিকে রাজ্য পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মিছিলের নির্ধারিত রুট ভেঙে অংশগ্রহণকারীরা আইন শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করেন। ফলে
জননিরাপত্তা বজায় রাখতে বাধ্য হয়ে লাঠিচার্জ চালানো হয়। পুলিশ জানিয়েছে কেউ গুরুতর আহত হননি। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলেন, বিজেপি রাজনৈতিক প্রচারের জন্য ইচ্ছাকৃতভাবে সংঘর্ষের পরিস্থিতি তৈরি করছে। তাদের মতে বিরোধীরা আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং পুলিশ নিজের দায়িত্ব পালন করছে। ঘটনার জেরে রাজ্য জুড়ে রাজনৈতিক তাপমাত্রা বেড়ে গেছে। বিজেপি ঘোষণা করছে পুলিশের এই আচরণের বিরুদ্ধে তারা রাজ্য জুড়ে আন্দোলন চালাবে। অপরদিকে তৃণমূলের বক্তব্য, আইন ভাঙার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক মহলের মতে আসন্ন পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই ধরনের সংঘর্ষ আরও বাড়তে পারে। নবান্ন অভিযান ঘিরে পুলিশ ও বিরোধীদের সংঘাত রাজ্যের রাজনীতিকে আরও অস্থির করে তুলল। নবান্ন অভিযানে গিয়ে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছিলেন আরজি করের নির্যাতিতার বাবা মা। তারপরই রেসকোর্সের কাছে অবস্থানে থাকাকালীন নির্যাতিতার মা অসুস্থ হয়ে পড়েন। এরপরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্যাতিতার মাকে হাসপাতালে দেখতে যান। শুভেন্দু অধিকারী জানান, নির্যাতিতার মাকে ভর্তি নেওয়া হয়েছে মানে তিনি খুব একটা স্থিতিশীল নন। তবে এরপর সংবাদ মাধ্যমে যে দাবি করেন তা বিস্ফোরক। শুধু নির্যাতিতার মা নয়, তার বাবাকেও মারার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। সেই ইস্যুতে শুভেন্দুর দাবি, এই দুজনকে দমাতে পারছে না পুলিশ প্রশাসন, তাই তাদের ওপর হামলা করা হচ্ছে। প্রাক্তন পুলিশ কমিশনারের প্রসঙ্গ টেনে বিজেপি নেতার অভিযোগ, বিনীত গোয়েলকে বাঁচাতে চান মনোজ ভার্মা। এই দুজনকে খতম করতে চেয়েছিল যাতে মামলা ক্লোজ হয়ে যায়। পরিকল্পনা করে এটা করা হয়েছে। বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় তৃণমূল বিধায়কদের যে পরিণতি হচ্ছে সেটা মনে করান শুভেন্দু। বলেন, ওই মামলার প্রকৃতি দেখেই এখন এই আরজিকর মামলা আরও দাবিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের ফোন ঘাটলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তথ্য বেরিয়ে আসবে বলে দাবি করেন তিনি। বলেন, গত বছর 14ই আগস্ট আরজিকরের ভাঙচুরের ঘটনার পেছনে যে মুখ্যমন্ত্রী ছিলেন তা প্রমাণ হয়ে যাবে। তাই মনোজ ভার্মার পুলিশ মমতার ইশারায় কাজ করছে। শুভেন্দুর স্পষ্ট কথা, নির্যাতিতার বাবা মা নাছোড়বান্দা, পথে নেমে আন্দোলন করছেন, আইনি লড়াইও জারি রেখেছেন। তাই মমতার পুলিশ ভয় পাচ্ছে, কারণ বিনীত গোয়েল, অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে তথ্য বেরিয়ে আসবে। ঠিকঠাক তদন্ত হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও জড়াবে, দাবি বিরোধী দলনেতার। কলকাতা পুলিশ মেরেছে, কয়েকজন পুরুষ পুলিশ, কয়েকজন মহিলা পুলিশ এসে আমাকে মেরেছে। হাতের শাখাটা ভেঙে দিয়েছে, পিঠে লেগেছে, আমাকে ফেলে দেওয়া হয়েছিল। আন্দোলন মঞ্চ থেকে বলেছিলেন তিলোত্তমার মা। শেষ পর্যন্ত যেতে হলো হাসপাতালে। বিকালে সেখানে তাকে দেখতে গেলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখতে গিয়েছিলেন জুনিয়র ডাক্তাররাও। সেখানে ফের একবার কলকাতা পুলিশের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গেল শুভেন্দুকে। একই সঙ্গে ক্ষয়ক্ষতির হিসাবও কষে দিলেন। এর আগে আন্দোলন মঞ্চের থেকে পুলিশের বিরুদ্ধে গর্জে উঠতে দেখা গিয়েছিল শুভেন্দুকে। তখনই জানিয়েছিলেন প্রায় শতাধিক মানুষ আহত হয়েছিলেন। অর্জুন সিংয়ের মাথা ফাটে, অশোক দিন্দাও আহত। এবার তিলোত্তমার মাকে দেখতে এসে পুলিশের বিরুদ্ধে ফের একবার সুর চড়িয়ে বললেন, অনেকেই নবান্ন অভিযান সেটিং করেন। আমরা তো পুলিশের সঙ্গে কথা বলিনি। সে কারণেই জাভেদ শামীম, সুপ্রতিম সরকার, মনোজ ভার্মারা বলেছিলেন, কে ডেকেছে জানি না, কত লোক হবে জানি না, কোথা থেকে হবে জানি, কেন বলে করতে হবে, হাইকোর্ট তো বলেই দিয়েছে এটা অধিকারী। আন্দোলনকারীদের কারো হাতে একটাও লাঠি ছিল না, একটা লোকের হাতেও ইট পাথর ছিল না। ওরা ইলেকট্রিক শক, লাঠি, স্টিলের লাঠি, বেত, টিয়ার গ্যাস, রাবার বুলেট সহ সব কিছু সজ্জিত হয়ে এসেছিল। রাজীব কুমারের বাহিনী আর মনোজ কুমারের বাহিনী নেমেছিল 30 থেকে 40 হাজার আন্দোলনকারীর ওপর, কিন্তু হাসপাতালে ভর্তি কতজন? শনিবার তিলোত্তমার মা বাবার ডাকে চলছে নবান্ন অভিযান। আর এরই মধ্যে অভিযোগ, নিউ মার্কেটে তৃণমূলের হকার্স ইউনিয়নের অফিস ভাঙচুর। বিজেপি কর্মীর বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের নেতৃত্বে নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের তৃণমূল কর্মীদের দাবি, এদিন নবান্ন অভিযান চলাকালীন পুলিশের থেকে বাধা পান বিজেপি কর্মী সমর্থকরা। সেই সময় তারা পার্ক স্ট্রিট সংলগ্ন রাস্তা দিয়ে এগিয়ে আসছিলেন। অভিযোগ, বিজেপি কর্মীদের একাংশ তৃণমূলের হকার্স ইউনিয়নের অফিসে ঢুকে পড়েন, তারপর তাণ্ডব চালাতে থাকেন। তৃণমূলের অফিসে ঢুকে ছিঁড়ে ফেলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, বাদ যায়নি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও। হকার্স ইউনিয়নের নেতা স্বর্ণকমল সাহার ছবিও ছিঁড়ে দিয়েছেন বিজেপি কর্মীরা বলে দাবি। ফ্যান বেঁকিয়ে দেওয়া হয়েছে, পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে বলে দাবি তৃণমূলের। সূত্রের খবর, বাধা দিতে গেলে কলকাতা পুলিশের এক আধিকারিকের আঘাত লেগেছে। হকার্স ইউনিয়নের এক সদস্য বলেন, অর্জুনের নেতৃত্বে বিজেপি কর্মীরা আসছিল, যেই দখল আমাদের মুখ্যমন্ত্রীর কাট আউট ভেঙে চুরমার করে দিল সব।
টিভি পতাকা সব ভেঙে দিয়েছে, হাতে জাতীয় পতাকা নিয়ে গুন্ডামি করছে। তবে এই বিষয়ে এখনও বিজেপির প্রতিক্রিয়া মেলেনি। দিল্লিতে দেয়াল চাপা পড়ে মৃত্যু হলো মুর্শিদাবাদের 4 জনের। নওদার গঙ্গাধারী জোরতলা এলাকার বাসিন্দা ছিলেন তারা। দিল্লিতে কাজ করতে গিয়েছিলেন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দিল্লির মিঠাপুরে। পরিবার সূত্রে খবর, শনিবার সকালে ভারী বৃষ্টিতে ঘরের দেওয়াল ভেঙে পড়ে যায়। তাতেই প্রাণ যায় একই পরিবারের 4 জনের। আহত হয়েছেন ওই পরিবারের আরও একজন। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। মর্মান্তিক ঘটনায় গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। মৃতদের কাকার কথায়, দিল্লিতে কাজে গিয়েছিল আমার ছোট ভাই শেখ দিলীপ, তার স্ত্রী। তারা ওখানে দেয়াল চাপা পড়ে মারা গিয়েছে। পরিবারের 4 জন মারা গিয়েছেন। আমার ছোট ভাই শেখ দিলীপ, শেখ রবিবুল, তার মেয়ে শেখ দিলীপের স্ত্রী ও বৌমা আহত হয়েছে। এদের মধ্যে 4 জন মারা গিয়েছে, একজন হাসপাতালে ভর্তি। আমরা দুপুর 1টার দিকে খবর পাই ওখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাতেই দেয়াল চাপা পড়ে মারা যায় 4 জন। একজন হাসপাতালে পাঞ্জা লড়ছে, তার কোমর ভীষণভাবে জখম হয়েছে। ঝাড়খণ্ডে লাইনচ্যুত মালগাড়ি। জানা গেছে, শনিবার ভোর 4টে নাগাদ ঝাড়খণ্ডের সেরাইকেলা খরসওয়ান জেলায় এই ঘটনাটি ঘটে। ঝাড়খণ্ডের চান্ডেল স্টেশনের কাছে দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় শনিবার ভোরে। দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, দুটি মালগাড়ি মিলিয়ে প্রায় 20টি কামরা লাইনচ্যুত হয়েছে। এই ঘটনার জেরে বাতিল হয়েছে দক্ষিণ পূর্ব রেলের চান্ডেল টাটানগর শাখার বহু ট্রেন। তবে কারো হতাহতের খবর নেই। রেল সূত্রে জানা গেছে, লোহা বোঝাই একটি মালগাড়ি টাটানগর থেকে পুরুলিয়া যাচ্ছিল। শনিবার ভোরে আদ্রা ডিভিশনের চান্ডেল স্টেশন পার হতেই সেটি লাইনচ্যুত হয়ে পাশের লাইনে পড়ে যায়। সে সময় পাশের লাইনে উল্টো দিক থেকে আসছিল আরও একটি মালগাড়ি। পুরুলিয়াগামী মালগাড়ির সঙ্গে সেই মালগাড়ি মুখোমুখি ধাক্কা খায়। তারপরে দ্বিতীয় মালগাড়িও কয়েকটি কামরা লাইনচ্যুত হয়। অভয়ার মা বাবার ডাকে নবান্ন অভিযানে সামিল হয়েছিলেন বহু বিজেপি নেতাকর্মী। শান্তিপূর্ণ মিছিল চলাকালীন পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযানের সময় আচমকাই পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত হন বিজেপি নেতা প্রিয়াংশু পাণ্ডে। প্রত্যক্ষদর্শীরা জানান, লাঠির আঘাতে তার মাথা ফেটে যায় এবং রক্তাক্ত অবস্থায় তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বিজেপি শিবিরে। আহত প্রিয়াঙ্কু পাণ্ডে পুলিশের ভূমিকার কড়া নিন্দা করেন এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। বিজেপি নেতৃত্বের অভিযোগ, সরকার আন্দোলন দমন করতে ইচ্ছাকৃতভাবে পুলিশি হামলা চালিয়েছে। অন্যদিকে পুলিশ সূত্রের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেই বল প্রয়োগ করা হয়েছিল। ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র চাপানোতর শুরু হয়েছে। অকারণে মানুষের সহানুভূতি হারাচ্ছেন তিলোত্তমার মা বাবা। আন্দোলনের অভিমুখ নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। একই সঙ্গে তুলোধনা করলেন বিজেপির। রাখির দিনে কেন আন্দোলন, সেই প্রশ্নও তুলে দিলেন। সাংবাদিক বৈঠক থেকে নবান্ন অভিযান নিয়ে ঝাঁঝালো স্বরে বললেন, লোকই নেই, 80 থেকে 100টা লোক, এদিক ওদিক থেকে কুড়িয়ে বাড়িয়ে 530টা লোক। যারা পবিত্র রাখির দিনে রাজনৈতিক উদ্দেশ্যে গণ্ডগোল করতে চায় তারা হিন্দু। এরা আবার মুখে বলবে সনাতনী। রাখির দিন নবান্ন চলো, শুনেছেন কোথাও? চূড়ান্ত ফ্লপ, দিশেহারা একটা কর্মসূচি। কিছু মুখোশধারী নাটক করতে গিয়েছিল কিছু অতিথি শিল্পীকে নিয়ে। এদিন সাংবাদিক বৈঠকে কেন নবান্ন অভিযান, কেন সিজিও অভিযান নয়, সেই প্রশ্ন তুলতে থাকেন কুণাল। একই সঙ্গে কেন তিলোত্তমার মা বাবা বিজেপির কর্মসূচিতে, সেই প্রশ্ন তুলে দিয়েছেন কুণাল। তার স্পষ্ট কথা, তদন্ত করছে সিবিআই। ক্ষোভ নাকি সিবিআইয়ের বিরুদ্ধে। সিবিআই নিয়ন্ত্রণ করে বিজেপি, আর বিজেপিকে নিয়ে নবান্ন অভিযান। গেলেন কি করে? আপনাদের তো সিজিও যাওয়া উচিত ছিল। একটা সীমা থাকবে তো সব কিছুর। যদিও এর পরেই বলেন, তিলোত্তমার মা বাবার প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা সম্মান আছে, কিন্তু বিজেপি তাদের রাস্তায় নামিয়ে পুলিশের মুখে ঢেলে দিয়ে নিজেরা ধস্তাধস্তি করে নাটক করলো। তিলোত্তমার মা বাবা যদি কোথাও আহত হয়ে থাকেন তাহলে তাদের প্রতি পূর্ণ সহানুভূতি থাকছে, কিন্তু তাদের আবেগকে নিয়ে রাজনীতি যারা করেছে আমরা তাদের বিরোধিতা করছি।